আর এদিকে আজ পাহাড়ে দিনভর কর্মসূচি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবস্থা, সেখানকার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কালিম্পংয়ের প্রশাসন এবং জিটিএ কে সঙ্গে নিয়ে এই বৈঠক। কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে পুনর্বাসন হবে, সবটাই খতিয়ে দেখা হবে এই বৈঠকের মাধ্যমে। আর এদিকে উত্তরবঙ্গে বিপর্যয়, যেমনটা জানা যাচ্ছে জিটিএ সূত্রে যে 950 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আজ সারাদিন ব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে এবং জিটিএর সঙ্গে বৈঠক রয়েছে। কি কি বিষয় উঠে আসতে পারে এই বৈঠক থেকে? দেখো, শুধু জিটিএ নয়, তোমাকে বলবো যে এক্ষেত্রে এই বৈঠক মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের যে প্রশাসন তাদের সঙ্গে এই বৈঠক হবে এবং এই বৈঠকে অবশ্যই জিটিএর তরফে প্রতিনিধিরা থাকবেন। তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শ্রেয়সীর সঙ্গে আমরা যোগাযোগ করবো আবারও। আজকে মুখ্যমন্ত্রীর দিনভর কর্মসূচি রয়েছে, 5 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী রয়েছেন। মূলত ত্রাণবিলি থেকে পুনর্বাসন সমস্ত বিষয়টা তিনি নিজে খতিয়ে দেখছেন এবং এর মধ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে দার্জিলিং, কালিম্পং প্রশাসন এবং জিটিএর সঙ্গে এই বৈঠক। কোথায় কত ক্ষয়ক্ষতি, কিভাবে পুনর্বাসন, সেই সমস্তটাই খতিয়ে দেখা হবে। শ্রেয়সীর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করছি। শ্রেয়সী, যেমনটা জানাচ্ছিলেন, একেবারে দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি হেঁটে লালকুঠি অর্থাৎ যেখানে এই বৈঠক হবে সেখানে তিনি যাচ্ছেন। হেঁটে একেবারে দার্জিলিং রাস্তা দিয়ে তিনি হাঁটছেন। তার বাসভবন থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার যে পথ, সেই পথ তিনি হেঁটে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কার্যত এই বৈঠক করবেন তিনি। মূলত ক্ষয়ক্ষতির যে হিসেব, সেই হিসেব যেরকম নেবেন, ঠিক তেমনই যে লক্ষ্য নিয়ে কার্যত দেখা যাচ্ছে তিনি বারে বারে প্রত্যেকটা সভা বলছেন যে এক্ষেত্রে কত দ্রুত কাজগুলো করা যায়, সেই দিকে কিভাবে ব্যবস্থা নিতে হবে, সেইগুলি কিন্তু কার্যত তিনি নির্দেশ দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।